আসসালামু আলাইকুম। যারা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন ৪৬তম সকলের জন্য শুভকামনা এবং আশা করি আপনারা সকলে প্রস্তুতি নিচ্ছেন এবং ইনশাআল্লাহ সকলের স্বপ্ন জীবনে সঠিক হয়ে আসুক এবং সফলতা ধরা দিক। তো আমি যেটা আলোচনা করব আপনাদের সামনে তা হচ্ছে বিসিএস পরীক্ষা ৮ই মার্চ হওয়ার একটা কথা বলা হচ্ছে, কিন্তু ৮ই মার্চ হবে না, কারণ হওয়ার সম্ভাবনা একদমই কম। হওয়ার সম্ভাবনা 80%, আর মানে হওয়ার সম্ভাবনা হচ্ছে 20%, আর না হওয়ার সম্ভাবনা 80%। কেন? কারণ হচ্ছে আমি আপনাদের যে কারণগুলো দেখাচ্ছি তা হচ্ছে আমি সরকারি চাকরি করছি এবং যে কারণে এই কারণটা আমি দেখাচ্ছি। কিভাবে? মনে করেন ৯ই মার্চ হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশন নির্বাচন। আর সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেখানে একদিন আগে কেন্দ্র ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে। মনে করে কেন্দ্র ম্যানেজমেন্ট কিভাবে, যে ওই কেন্দ্রে কোন জায়গায় বুথ হবে এবং কোন জায়গায় সিরিয়াল হবে, তারপর বেঞ্চ টেবিল সেখানে আনা, বেঞ্চ সরানো, তারপরে গোছানো, তারপরে কাপড় টানানো, আরও আনুষঙ্গিক কাজ থাকে যেটা নির্বাচনের আগের দিন করা হয় মূলত। এবং সেখানে একদিন আগে নিয়োগ দেয়া হয় যে ওইখানে প্রিজাইডিং অফিসারকে, তারপর পোলিং অফিসারকে, এই সব কিছু ওখানে একদিন আগে নিয়োগ দেয়া হয়। তো একদিন ২ দিন আগে নিয়োগ দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে নির্বাচনের আগের দিন তারা ওখানে গিয়ে এই কেন্দ্রে নারী ভোটার কত থেকে কত সেই কাগজগুলো লাগানো, তারপরে প্রিজাইডিং অফিসার কোন জায়গায় বসবে তার পিছনে কাগজ লাগানো, পোলিং অফিসার পিছনে কাগজগুলো লাগানো, এই আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে। তো দেখা গেছে এরপর নিরাপত্তার দায়িত্বে যারা থাকে, যেমন সেনাবাহিনী যাবে সেখানে, বিজিবি যাবে, টহল দিবে, আরও অনেক কাজ থাকে যারা বারবার কেন্দ্রে যেয়ে থাকে। এখন যদি আপনার ওই ৯ তারিখ হচ্ছে নির্বাচন, আর নির্বাচনের আগের দিন যেহেতু আপনার পরীক্ষা নিতে চায়, তো পরীক্ষা নিলে তার ৭ তারিখ হচ্ছে গিয়ে সকল ওখানে আপনার সিট প্ল্যানগুলো লাগাতে হবে, বিশেষ করে কার রোল নাম্বার কোন জায়গায়, এগুলো সব লাগাতে হবে। আর ওইখানে লাগাতে গিয়ে দেখা যাচ্ছে যে যেদিন বিশেষ পরীক্ষা হবে ওই দিনই ৯ তারিখ নির্বাচন, ওই নির্বাচনের কেন্দ্র ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু ওই ৮ই মার্চ। এখন ৮ই মার্চ আপনাদের পরীক্ষা নিবে না ওইদিকে যারা সেনাবাহিনী বিজিবি আছে যারা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবে, বা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা ওই কেন্দ্রটাকে বুথ তৈরি করবে, কেন্দ্রটা পরিদর্শন করবে, কোনটা করবে? তো দেখা যাচ্ছে এখানে তাহলে একটা নিরাপত্তার বিষয়টা থাকে না। যেমন ওই দিন যদি আপনার পরীক্ষা, এখন পরীক্ষা হলে একদিন ২ দিন আগে সেখানে সেনাবাহিনী যাবে, তারা ওইগুলো দেখতে যাবে, বা বিজিবি যেতে পারে, নৌবাহিনী যেতে পারে। এখন তারা গিয়ে গিয়ে তো ওখানে এগুলো দেখবে, কেন্দ্রগুলো দেখবে। এখন কেন্দ্রগুলো দেখতে গিয়ে যদি আপনার একদিন আগে ওখানে সিট প্ল্যানটা যদি কেউ ছিঁড়ে ফেলে, কথার কথা কেউ ছিঁড়বে না, কিন্তু কেউ ছিঁড়ে ফেলে, সেখানে দেখা গেছে যে অন্যান্য যারা ওই নির্বাচনের দায়িত্বে আছে তারা ওই কক্ষে বারবার যাবে, এবং এছাড়া বাহির থেকে লোক সেখানে যাবে, প্রিজাইডিং অফিসাররা যাবে, এছাড়া আরও অনেকে যেতে পারে। এখন কোথা থেকে কি তথ্য ফাঁস হয়ে যায়, রোল ফাঁস হয়ে যায়, কার পাশে কে বসা, এটা যদি কেউ ছবি করে নিয়ে আসে, ছবি করে বাইরে প্রকাশ করে দেয়, নতুবা যদি কেউ কাগজটা আপনার সিট প্ল্যানটা ছিঁড়ে ফেলে, তো এই নিরাপত্তার দায়িত্বটা কে নেবে? তো দেখা গেছে আপনারা এটা নিশ্চিত থাকেন, যেহেতু যদি ৮ই মার্চ তারা পরীক্ষা নিতই, তাহলে বলতো আমরা 8ই মার্চ নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু তারা এখানে আরেকটা তথ্য অলরেডি বলে ফেলেছে যে নেওয়া সম্ভব না হলে ঈদ উল ফিতরের পরে নেওয়া হবে। এর মানে হচ্ছে অলরেডি আপনাদের কাছে একটা মেসেজ দেয়া হয়ে গেছে যে ৮ই মার্চ না হলে কি ৮ই মার্চ নেওয়ার সম্ভাবনা একদম নাই, ঈদ উল ফিতরের পরে পরীক্ষাটা নেওয়া হবে। মানে এটা আপনাদের একটা তথ্য দিল অলরেডি, আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে পরীক্ষা ৮ই মার্চ হবে না, আর হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং যাদের অনেক সময় আছে আপনারা পড়া শুরু করুন। ৮ই মার্চ ধরে পড়তে পারেন, কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং যেটা আগামী সপ্তাহের মধ্যেই আপনারা হয়তো বা জানবেন এবং সেটা জানতে পারবেন। যেহেতু তারা এখনও সিদ্ধান্ত নিতে বিলম্ব
বিলম্ব করছে, এর মানে হচ্ছে তারাও হিমশিম খাচ্ছে যে আসলে 8ই মার্চ পরীক্ষা নিবে কি না। কেননা নির্বাচনের আগের দিন পরীক্ষা নেওয়াটা একদম অসম্ভবপ্রায় একদম। সেজন্য তারা অবশ্যই যেহেতু বিসিএস নামক একটা বড় পরীক্ষা, এখানে তারা এইটা নিতে গিয়ে হাজারবার ভাববে, এখানে নিরাপত্তার বিষয়টা ভাববে, অনেক কিছুর বিষয় আছে। তো আমার কথাগুলো দ্বারা আশা করি বুঝতে পেরেছেন এবং বুঝতে সক্ষমও হয়েছেন যে 8ই মার্চ পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদম কম, 20% সম্ভাবনা আছে, এবং আমি মনে করি এটাও নেই বললেই চলে। তো আশা করি সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো আমার আরও চাকরির এখানে বিভিন্ন কোশ্চেন আমি বিভিন্ন প্রশ্নমতো গুরুত্বপূর্ণ যেগুলো বারবার পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্ন আমার আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে, এবং আমি আপনারা ধারাবাহিক এখানে ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি ভবিষ্যতে অন্যান্য ভিডিও আপনারা পাবেন। তো এই ছিল আমার তরফ থেকে আপনাদের জন্য বার্তা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।